হ্যাঁ ভাইরা, আজকে আমাদের ক্লাস নাম্বার 2 আজকে আমরা মোটামুটি প্রথম ক্লাসে বেসিকগুলো শেষ করার পর আজকে আমরা ধরছি হচ্ছে ত্রিকোণমিতিক ধারার যে ম্যাথগুলো আছে সেগুলো। এটা একটু ছোট ধারা, অনেক ছোট ছোট ম্যাথ আছে। আমি এখানে একটু বড় ধারাগুলো নিয়ে কাজ করব। এখন ছোট একটা ধারা বুঝাই, এই ধারাগুলো কীভাবে সলভ করতে হয়। এখানে কয়টা পদ মাত্র? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই রাশিটাতে শুধুমাত্র 5টা পদ। তো এইসব ক্ষেত্রে আমাদের ফার্স্টে এখানকার ভ্যালুগুলো বের করার জন্য দেখতে হবে এখানের মধ্যে কোনোটার ভ্যালু ডিরেক্ট পাওয়া যায় কিনা। যেমন ধরো কস স্কয়ার 25 ডিগ্রি, আমরা কস 25 ডিগ্রির মান জানি না, দরকার নাই। 35 ডিগ্রি জানি না, 55, 65 জানি না, বাট এটার মান আমরা সরাসরি মুখস্থ জানি। এটা হচ্ছে কত? 1/√2। তো স্কয়ার থাকার কারণে হোল স্কয়ার হবে। তাহলে আমরা করি, জাস্ট যেগুলো নাই সেগুলো রেখে দিই। কস স্কয়ার 25 কস স্কয়ার 35 ডিগ্রি প্লাস কস স্কয়ার 55 ডিগ্রি, যেগুলো নাই সেগুলো এক পাশে লিখে ফেলতেছি আর কি। তো কস স্কয়ার 65 ডিগ্রি। তো এখন দেখো এই লাস্টে যেটা আছে সেটা হচ্ছে 1/√2 হোল স্কয়ার গেল। এখন আমাদের হচ্ছে এখানের মধ্যে লাস্টটাতে গেল। এখন যেগুলো বাকি আছে এগুলো কীভাবে সলভ করতে পারি, এটার জন্য আমাদের দেখতে হবে ফার্স্টে হচ্ছে এটা কি কস স্কয়ার 25 ডিগ্রি মাস্ট বি এটার অল্টারনেটিভ, এইটার সিমেট্রিক আরেকটা, মানে এইটার সাথে কানেক্টেড আরেকটা অ্যাঙ্গেল এখানে থাকবে, যেটাকে 90 থেকে বাদ দিলে 25 পাওয়া যাবে। মানে দেখো আমরা হচ্ছে এই 65টার দিকে একটু দেখি। 65টা এমন একটা অ্যাঙ্গেল যেটা হচ্ছে 90 থেকে যদি তুমি 25 বাদ দাও তাহলে হচ্ছে 65 আসতেছে। ওকে, তাহলে আমরা এই যে এই কসের জন্য এখানে কি লিখতে, এই কস 65-র জন্য লিখতে পারি কস 90 মাইনাস 25 লেখা যায় না? তো স্কয়ার যেটা আছে সেটাকে হোল স্কয়ার দিয়ে দিই, এটাই। তাহলে আমাদের হলো কি, এটা নিয়ে আসলাম সেমভাবে কস স্কয়ার 35 ডিগ্রির জন্য এখানে কি হচ্ছে কস 55 ডিগ্রি, তাহলে কস 90 মাইনাস 35 হোল স্কয়ার প্লাস। তো এগুলো করে লাভটা কী হলো একটু পর বুঝবা, আমরা একটা ফর্মুলা ফেলে দিতে পারবো। তাইলে হচ্ছে যে কত কস স্কয়ার 25 ডিগ্রি আর লাস্টেটা হচ্ছে কত 1/√2 হোল স্কয়ার, দ্যাট মিনস 1/2। তাহলে একটা জিনিস খেয়াল করো, কস স্কয়ার 25 ডিগ্রি প্লাস কস স্কয়ার 35 ডিগ্রি। তা একটা জিনিস দেখো, কস 90 মাইনাস 35 এটার মান কত হয়? এটা কি হবে? আমরা দেখছিলাম 90-এর যদি ভেজোর গুণিতক হয়, অর্থাৎ 90 কয়টা এখানে একটা, তো একটা এটা কি ভেজোর, তো ভেজোর হলে আমাদের কি হবে? চেঞ্জ হবে। কোন চতুর্ভাগে আছে? ফার্স্ট চতুর্ভাগে। তাহলে ফার্স্টে চিহ্নটা নিয়ে ফেলবো। হ্যাঁ, এখন আমরা দুইটা ধাপের কথা বলছিলাম, ফার্স্টে চিহ্ন চেক করা, পরে হচ্ছে এই ত্রিকোণমিতিক রেশিওটা চেঞ্জ হবে কি হবে না, কস কি সাইন হবে নাকি সাইন কস হবে, এই চেঞ্জটা হবে কি হবে না। তা আমরা দেখতেছি এটা হবে, কারণ 90 হচ্ছে ভেজোর। কিন্তু আমাদের চিহ্ন নিয়ে এখন এখানে চিন্তা করার দরকার নাই, সাইন চেঞ্জ হবে কি হবে না। কারণ কি হোল স্কয়ার থাকলে প্লাস মাইনাস যাই আসুক, যে কোয়াড্রেন্টেই হোক, সেটা অল টাইম কী হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। তাহলে আমাদের হচ্ছে সাইন স্কয়ার, এই চেঞ্জ হইলে এটা ভেজোর সংখ্যক 90-এর কারণে 35 ডিগ্রি। সেম পরেরটা তো সাইন স্কয়ার 25 ডিগ্রি প্লাস হাফ। তো এখন দেখো এই কস স্কয়ার, তো আমি এখানে সাজাচ্ছি না, এগুলো তোমাদেরকে আগে দেখেছি। কস স্কয়ার 25 সাইন স্কয়ার 25, দ্যাট মিনস কত? এটা আর এটা মিলে হচ্ছে 1, এটা আর এটা মিলে হচ্ছে 1/2। তাহলে টোটাল কত হচ্ছে 2 প্লাস 1/2 সমান হচ্ছে 5/2। আচ্ছা ভাই এবং আপুরা দেখো, এখন আমরা ম্যাথ এটা করবো। এটা হচ্ছে কি সাইন এক্স প্লাস সাইন পাই প্লাস এক্স প্লাস সাইন 2π প্লাস এক্স প্লাস ডট 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 এন প্লাস এন তম পদ। এটার মানে হচ্ছে এই ধারাটার পদ সংখ্যা ফিক্স না, এন এর মানের উপর নির্ভর করবে টোটাল পদ নাম্বার কত। এন এর মান তুমি কি বসাবা? প্রশ্নে দেওয়া থাকে মোস্ট অফ দ্য কেস এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, দ্যাট মিনস এন এর ভ্যালু কি হবে? ন্যাচারাল নাম্বার এমন একটা সেট যার ভ্যালুগুলো হচ্ছে 1 2 3 প্লাস ডট ডট ডট, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, অসীম সেট। তো এখন এন এর মান যেহেতু আমি 1 2 3 এভাবে ইনফিনিটি পর্যন্ত যাইতে পারবো, দ্যাট মিনস এখানে এই ধারাটা এভাবে এক্স, তারপর পাই প্লাস এক্স, 2π প্লাস এক্স, এভাবে পাই প্রতিনিয়ত একটা একটা করে বাড়বে, ইনফিনিট পর্যন্ত যাবে। তো আমি তো ইনফিনিট পর্যন্ত এটা সলভ করতে পারবো না। আমাকে এখানে কি করতে হবে? আমাদের ওই এন এর মান ডিফাইন করতে হবে প্রতিবার। তা আমরা ধরো এন এর মান এই যে 1 2 3 করে বসাই, এন সমান যখন 1 হবে তখন কি হবে? ওই এন প্লাস 1 তম পদ সমান হচ্ছে কত? 1 প্লাস 1 সমান হচ্ছে 2তম পদ, সমান হচ্ছে কত? দ্বিতীয় পদ। 2তম পদ মানে দ্বিতীয় পদ, এভাবে বাংলা ব্যাকরণের মতো বিষয় আর কি এটা।
তা এখন আমাদের এই দ্বিতীয় পদ পর্যন্ত যোগ করতে হবে। যখন n এর মান 1 বসে তখন দুইতম পদ। তো দুইতম পদ কত? এই ক্ষেত্রে sin x প্লাস sin পাই প্লাস x হচ্ছে যোগফল। এক্ষেত্রে কত আসে দেখো, আমাদের sin x প্লাস এটা হচ্ছে sin পাই প্লাস x। তো আমাদের কোয়াড্রেন্ট যদি হিসাব করি কি হয়, এই পাই মানে হচ্ছে 180, 180 প্লাস, দ্যাট মিনস 180 প্লাস x তৃতীয় চতুর্ভাগে। তো তৃতীয় চতুর্ভাগে আমাদের এটা হচ্ছে যেহেতু ফার্স্টে চিহ্নটা দেখি, সাইন কি তৃতীয় চতুর্ভাগে হলে মাইনাস, মাইনাস আসলো, এবং সাইন কি চেঞ্জ হবে কি হবে না? হবে, সরি হবে না। কেন হবে না? কারণ হচ্ছে এই পাই মানে হচ্ছে 290, তাহলে এটাকে পাইকে আমরা কীভাবে লিখতে পারি? এভাবে লিখতে পারি না, পাই সমান হচ্ছে পাই বাই 2 ইন্টু 2, 290 না? তাহলে আমাদের যেহেতু 90-এর জোর গুণিতক আছে সেহেতু এটা চেঞ্জ হবে না। তাহলে হচ্ছে সাইন এক্স, তাহলে হচ্ছে কত? 0। যখন n সমান 2 হবে তখন পদতম কয় নাম্বার যোগফল, কয়টা পদের যোগফল করতে হবে? n প্লাস 1তম পদ সমান হচ্ছে 2 প্লাস 1তম পদ সমান হচ্ছে কত? 3তম পদ পর্যন্ত আমাদের যাইতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কী করতে হবে? সাইন এক্স প্লাস সাইন পাই এক্স প্লাস সাইন 2 পাই প্লাস এক্স সমান হচ্ছে কত? এইটুকুর ক্যালকুলেশন আমরা আগে করে ফেলছি। এইটুকু পর্যন্ত সামেশন কত? 0 প্লাস এখন হচ্ছে কোথায় 2 পাই প্লাস এক্স। তো 2 পাই প্লাস এক্স এটা তোমরা নিজেরা ডিটেইলে করবা, আমি শর্টকাট এখন বলতেছি। ফার্স্ট কোয়াড্রেন্টে যায়, তার মানে হচ্ছে সাইনের মান কী হবে? পজিটিভ। তারপর হচ্ছে আমাদের 2 পাই মানে হচ্ছে টোটাল 4টা 90, 2 পাই মানে হচ্ছে 360, যার মধ্যে 4টা 90 আছে। তাহলে 90 কয়টা? 4টা জোড় সংখ্যক। তাহলে আমাদের কী করতে হবে? সাইন চেঞ্জ হবে না, সাইন এক্স সমান হচ্ছে কত? আনসার সাইন এক্স। এরপর আমাদের এভাবে আমরা কয়েকটা প্যাটার্ন দেখাবো, দেখানোর পর আমরা ডিসিশন নেব আলটিমেটলি জোরের মধ্যে কি হয়, ভেজোরের মধ্যে কি হয়। তো n সমান যখন 3 হবে তখন কি হবে? সাইন এক্স আমি আর দেখাচ্ছি না, n সমান 3 হলে 4তম পদ দেখাইতে হবে। তাহলে সাইন পাই এক্স প্লাস পাই প্লাস এক্স প্লাস সাইন 2 পাই প্লাস এক্স প্লাস সাইন 3 পাই প্লাস এক্স। তো এখানে আমরা এইটুকু ফার্স্ট 3টা টার্মের যোগফল কত দেখছিলাম? সাইন এক্স, তাহলে সাইন এক্স এখন সাইন 3 পাই এক্স প্লাস এক্স। তো 3 পাই এক্স দ্যাট মিনস 3 পাই হচ্ছে আমাদের পাই বাই 2 হচ্ছে 6টা, 3 পাই মানে হচ্ছে কয়টা? 180, 3টা। তাইলে আমাদের 180 যদি 3টা হয় তাহলে 90 কয়টা হবে? 6টা। তাহলে জোড় সংখ্যক 90 প্লাস, তাহলে সাইন চেঞ্জ হবে না, সাইনই থাকবে, সাইন এই এলিমেন্টটা। বাট চিহ্ন কি? আমাদের 6বার পাক দাও তো, কোথায় আসে? আমাদের 6বার যদি পাক দেই তাহলে কোথায় হচ্ছে? 1 2 3 4 5 6, 6টা কমপ্লিট করার পর আরও প্লাস এক্স কোথায় ঢুকছে? তৃতীয় চতুর্ভাগে, দ্যাট মিনস মাইনাস। তাহলে আমরা কী পাইলাম? মাইনাস সাইন এক্স সমান হচ্ছে কত? 0। এবার হচ্ছে n সমান যদি 4 হয়, এটাই আমাদের লাস্ট। এরপর আমরা বুঝতে পারবো মোটামুটি কী হচ্ছে। n সমান যদি 4 হয় তাহলে 5টা রাশি লিখতে হবে। এখানে 4টা গেলে এখানে হচ্ছে 5টা আসবে। এখানে সাইন এক্স প্লাস সাইন পাই প্লাস এক্স প্লাস সাইন 2 পাই প্লাস এক্স প্লাস সাইন 3 পাই প্লাস এক্স প্লাস সাইন 4 পাই প্লাস এক্স। তো এতটুকু পার্ট আমরা আগেই দেখছি, একটু আগে। এতটুকু পার্ট কত? 0 প্লাস সাইন 4 পাই প্লাস এক্স। তো এখানে আমাদের কী হচ্ছে? 4 পাই, দ্যাট মিনস আমাদের 4 পাইয়ের মধ্যে 90 আছে হচ্ছে 8টা। তাহলে 4টা 90 একটা পূর্ণ পাক হয়, 8টাতে আরও একটা পূর্ণ পাক হবে, টোটাল 2টা পূর্ণ পাক হয়ে সেটা আবার প্রথম চতুর্ভাগে ঢুকবে। তো প্রথম চতুর্ভাগে যদি ঢোকে তাহলে আমাদের প্রথম চতুর্ভাগে 90 হচ্ছে জোড় সংখ্যক, তাহলে কী হবে? সাইনই থাকবে এবং চিহ্ন হচ্ছে প্লাস, কারণ প্রথম চতুর্ভাগে ঢুকছে, সাইন পজিটিভ হয়। তাহলে আমাদের এখানে কী হবে? 0 প্লাস সাইন এক্স, তাহলে হচ্ছে সাইন এক্স। তা আমাদের এইখানে এটার আনসার কী হচ্ছে? সুতরাং নির্ণেয় মান কি বলা যায়? নির্ণেয় মানটা যখন n এর মান ভেজোর হয় তখন আসতেছে 0। এই n সমান দেখো এখানে আমরা n সমান 1 হলে 0, n সমান 3 হলে 0, কিন্তু যখন জোর হয় n সমান 2 তখন কি আসতে হবে? সাইন এক্স, n সমান 4 সাইন এক্স, এভাবে এটা চলতেই থাকবে। আমি এখানে কি লিখে দিতে পারবো? নির্ণেয় মান 0 or
অথবা এটা যেভাবে সাজা লিখতে পারো আর কি, অথবা কি sin x পাশে লিখে দিব যখন n বেজোড় তখন আসতেছে 0, যখন n জোড়। এই হচ্ছে আমাদের ম্যাথ। আর আমরা পরবর্তী ম্যাথটাতে যাব। আচ্ছা ভাইয়ারা, এখন আমরা এই ম্যাথটা করবো, সেটা হচ্ছে n বিলংস টু z sin n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু পাই বাই 4 এর মান কত। অর্থাৎ আমাদের এই যে এখানে আননোন একটা টার্ম n আছে, এই n এর ভ্যালুটা কি হবে এটা সম্পর্কে একটা আইডিয়া দিচ্ছে আমাদেরকে। n বিলংস টু হচ্ছে z, z মানে হচ্ছে যে কোনো আমরা একটু আগে কি আলোচনা করছিলাম, n ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে 1 2 3 এবং পজিটিভ, এক থেকে শুরু করা পজিটিভ এবং পূর্ণ সংখ্যা যারা আছে ইনফিনিট পর্যন্ত চলতে থাকবে তারা সব হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা n। জেড মানে হচ্ছে কি দুই দিকে চলবে, এটা 1 2 3, তারপর হইতেছে যে কি -1 2 3, জিরোকে সহ ইনক্লুড করা হবে। তাহলে আমাদের দেখো জেড মানে হচ্ছে একটু বড় সেট, কার চেয়ে ন্যাচারাল নাম্বারের চেয়ে বড় সেট। ন্যাচারাল নাম্বার এইভাবে ডট ডট যাইতে থাকবে শুধু পজিটিভ সাইডে পূর্ণগুলো, কিন্তু জেড মানে হচ্ছে 0 থেকে স্টার্ট করে আমাদের হচ্ছে উভয় দিকে যাইতে থাকবে জেডের মান। তা এখন সকল পূর্ণ সংখ্যা যদি হয় তখন আমাদের কি করতে হবে, এই জেডের ভ্যালুগুলা অর্থাৎ প্লাস মাইনাস সবগুলো এখানে বসায় বসায় বারবার দেখতে হবে। আগেরটাতে আমরা যেরকম কি দেখছিলাম বিলংস টু n এর জন্য শুধু 1 2 3 বসাই দেখছিলাম, এখানে হচ্ছে তোমার প্লাস মাইনাস দুইটাই বসাইতে হবে। তা আমরা দেখি এটার মান যদি বের করতে হয় n এর মান আমরা সবগুলা বসাইতে পারবো না, আমাদের খুব সিলেক্টিভ ওয়েতে এমন কিছু বসাইতে হবে যেগুলো বসাইলে সবগুলো বসাইলে কি ঘটতে পারে তার আইডিয়াটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই বিষয়টা দেখো আমরা কীভাবে করি। ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে জোর ভেজুর দিয়ে বসাবো, কারণ -1 এই টার্মটা দিয়ে বোঝাই যাচ্ছে -1-এর উপর যদি পাওয়ার কি হয় পজিটিভ হয়, সরি -1-এর উপর পাওয়ার যদি জোর হয় তাহলে -1টা পজিটিভ হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর -1-এর উপর যদি পাওয়ার ভেজুর হয় তাহলে সেটা নেগেটিভে থাকবে। তাহলে আমাদের জোর ভেজুরটা ম্যাটার করতেছে, আর তেমন কিছু ম্যাটার করতেছে না। তাহলে আমাদের জোর ভেজুর হিসাবে ধরি। তা আমাদের এইখানে যখন জোর বসাবো n এর মান তখন এই টার্মটা প্লাস হয়ে টোটাল শুধু এটা প্লাস হয়ে দিবে, n পাই প্লাস π/4 হবে। যদি ভেজুর বসাই তখন এটা মাইনাস হবে, তখন n পাই মাইনাস π/4 হবে। তো এক এক টাইমে এক এক রকম হবে। তা আমরা দেখি n সমান যখন কি হবে জোর হবে, জোর হলে n সমান জোর হলে, তা আমি এখানে জোর সংখ্যা কি বসাবো, এই যে 2 4 6, এদিকে আছে -2 -6, এইভাবে -4, এভাবে ইনফিনিট পরিমাণ প্লাস মাইনাস দিক থেকে বসাইতে পারো, বাট ওটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। সেজন্য আমরা কি করবো, এখানে দেখো n সমান জোর হলে n সমান আমরা কি ধরতে পারি 2m ধরতে পারি, যেখানে m হচ্ছে বিলংস টু n। এখন তোমরা বলতে পারো আমরা যে এই n এর মান জোর ধরার জন্য যে কোনো একটা সংখ্যা আননোন সংখ্যার যে কোনো একটা স্বাভাবিক সংখ্যার একটা সেট দ্বারা প্রকাশিত m, এই m এর সাথে 2 গুণ করে দিলাম, দ্যাট মিনস সবসময় সেটা 2 দ্বারা ডিভিজিবল। m এর মান যাই বসাও না কেন, এই m এর মান যাই বসাও না কেন সেটাকে 2 দ্বারা ভাগ করা যাবে, কারণ এখানে ইটসেলফ ইন্ডিভিজুয়াল একটা 2 ভ্যালু আছে, কাটাকাটি গেলে আলটিমেটলি শুধু ওই m ভ্যালুটাই পাওয়া যাচ্ছে সবসময়, এটা হচ্ছে জোড় সংখ্যা। কিন্তু এখন অনেকে প্রশ্ন করতে পারো এখানে m বিলংস টু n কেন, কারণ তাহলে তো আমি এই n এর ভ্যালু 2m ধরার কারণে n এর মান এখানে সবসময় পজিটিভগুলো বসতেছে, তাহলে n এর মান ওভারঅল সবসময় পজিটিভ আসতেছে। হ্যাঁ ঠিক আছে, এখন এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, এইখানে আমরা পজিটিভ নিয়ে যখন কাজ করব নেগেটিভ নিলে কি হইতো, ধরো কথার কথায় আমি এখানে জেডই দিলাম, কথার কথা জেড দিলাম, তখন কি হইতো, তখন আমাদের ধরো এইটা শুধুমাত্র জোর ভেজের উপরে নির্ভর করতেছে। ধরো কথার কথায় তুমি জেড ধরছো, যখন তুমি জোর বুঝে দিতে চাইতেছো m এর মান তুমি কি ধরছো 1 ধরছো, একবার 1 ধরলে n এর মান কি হচ্ছে 2 হচ্ছে, 2টা এখানে বসাও পজিটিভ আসতেছে, -1 হোল স্কয়ার দ্যাট মিনস প্লাস চলে আসতেছে। এখন কেউ যদি বলে আমি এখানে -1 দেবো, কারণ যেহেতু m বিলংস টু জেড, কারণ আমার পুরো ডাটা মানে এখানে n এর ভ্যালু কি হইতে হবে এরকম ইনফিনিট, দুই দিকে প্লাস মাইনাস ইনফিনিট ডাটাগুলো বুঝতে হবে। তো আমি n এর মান এখন কি বসাই, এই m এর মান এখন -1 বসাইলাম, তাহলে n এর মান কি হচ্ছে -2, তা -2 যদি হয় তাহলে -1 টু দি পাওয়ার -2 বসাও, কত আসে -1/-1 হোল স্কয়ার, এটা তো আমরা সূচকের ফর্মুলা থেকে জানি। তাহলে আলটিমেটলি কি হচ্ছে 1/1, আলটিমেটলি শুধুমাত্র 1। দ্যাট মিনস
আমাদের শুধুমাত্র পজিটিভ সাইডটা নিয়ে কাজ করলেই হয়ে যাচ্ছে। শুধুমাত্র জোর ভেজরের উপর নির্ভর করে চিহ্নটা এখানে ডিফাইন করা হবে। এখানে কোনো পজিটিভ নেগেটিভের উপর ডিফাইন করে মানে পাওয়ারটাতে পজিটিভ গেলেও না নেগেটিভ গেলেও এটার উপর আসলে কোনো ভ্যালু চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র জোর ভেজরের উপর প্লাস মাইনাস সাইনটা চেঞ্জ হবে। তাহলে আমরা করা শুরু করি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, বিলংস টু n, কারণ আমরা শুধুমাত্র ধনাত্মক সাইডের ভ্যালুগুলো নিয়ে কাজ করব। তো এখন আমাদের n সমান যখন জোর হবে তখন n সমান হচ্ছে 2m, তখন এটা বসাই। সাইন কত, এখানে কি হচ্ছে 2m পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 2m ইন্টু পাই বাই 4। তাইলে কি হচ্ছে দেখো, সাইন 2m, আচ্ছা এটাকে একটু সিম্পলিফাই করি আগে, সাইন 2m পাই, এটা কি হচ্ছে জোড় সংখ্যক হওয়ার কারণে মাইনাস, এটা সবসময় এটা প্লাস হয়ে যাবে, তাহলে পাই বাই 4। এখন খেয়াল করো আমাদের এই জায়গাতে 2 পাই ইন্টু m, 2 পাই মানে কি 360, আর m একটা সবসময় ন্যাচারাল নাম্বার, m এর মান 1 2 3 ডট ডট ইচ্ছা মতো হইতে পারে। তাই একটা জিনিস খেয়াল করতো, আমাদের 2 পাই মানে হচ্ছে এটা নিজেই 360 ডিগ্রি। এখন একটা পুরা পাক কমপ্লিট করতেছে 2 পাই, তো m এর মান তুমি যদি 10 দাও তাহলে 10টা পাক, m এর মান তুমি যদি 20 দাও তাহলে 20টা পাক, 11টা দিলে 11টা, আলটিমেটলি সবসময় এখানে আসবে পজিশনটা, প্লাস একটা সূক্ষ্মকোণ, দ্যাট মিনস ঘুরে ফিরে এটা সবসময় কোথায় ঢুকবে, ফার্স্ট কোয়াড্রেন্টে ঢুকবে। দ্যাট মিনস অল টাইম m এর মান তুমি যাই বসাও না কেন এটা ঘুরে ফিরে প্রথম চতুর্ভাগে আসবে। সেজন্য আমরা একটা ফিক্সড ভ্যালু পাচ্ছি, সেটা কি প্রথম চতুর্ভাগে, যেহেতু এই 2m পাই, যেহেতু এটা প্রতিবার একটা পাক কমপ্লিট করতেছে, দ্যাট মিনস 4টা 90 প্রতিবার কমপ্লিট করতেছে, তার মানে এটা সবসময় জোর হবে 90-এর জোর, বুঝাই যাচ্ছে। আর এটা যদি 90-এর জোর হয় সাইন চেঞ্জ হবে না, আর প্রথম চতুর্ভাগে হওয়ার কারণে এটা পজিটিভ, তাহলে সাইন পাই বাই 4 হবে আমাদের। তাহলে কি হলো এটা, সাইন পাই বাই 4 1/√2। এরপর হচ্ছে আমরা নেগেটিভটাতে চলে যাই। n সমান যদি কি হয়, বেজোড় হয়, n সমান হচ্ছে কত 2m প্লাস 1, সেম আগের মতোই ঘুরে ফিরে। কেন, কারণ আমাদের হচ্ছে ওখানে জোর বলতে সবসময় 2 দ্বারা ডিভিজিবল 2m, আর এখানে 2 দ্বারা ডিভিজিবল না, বিভাজ্য না, তাহলে কি প্লাস 1 করে দাও। তাহলে এই তুমি 2m প্লাস 1 m এর মান যাই বসাও না কেন তাকে যদি 2 দ্বারা ডিভাইড করো, প্লাস 1 থাকার কারণে এটা কিন্তু আলটিমেটলি 2 দ্বারা বিভাজ্য হবে না। তুমি বসায় দেখতে পারো যে কোনো m এর ভ্যালুর জন্য, এটা আনডিফাইন্ড, মানে সরি ওই বিভাজ্য না আর কি। তাহলে আমাদের এটা হচ্ছে ভেজরের জন্য, তাহলে আমাদের হচ্ছে কত, সাইন n পাই প্লাস মাইনাস সাইন কি হচ্ছে 2m প্লাস 1 ইন্টু পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 2m প্লাস 1 ইন্টু পাই বাই 4 সমান হচ্ছে কত, সাইন এটা কি হচ্ছে 2m ইন্টু পাই, তাহলে হচ্ছে 2m, এটা আমরা এভাবে না করি, এভাবে থাক, 2m প্লাস 1 পাই প্লাস মাইনাস 1, তো এটা সবসময় ভেজর হবে, ভেজর হলে মাইনাস পাই বাই 4, মাইনাস 1 টু দি পাওয়ার ভেজর, দ্যাট মিনস মাইনাস, তো মাইনাস পাই বাই 4। এখন দেখো 2m প্লাস 1, আগেটা তো আমাদের কী ছিল 2m প্লাস 2m পাই, দ্যাট মিনস আমরা দেখছিলাম একটা মানে m সংখ্যক বার পাক কমপ্লিট করে প্রথম চতুর্ভাগে যাবে, কিন্তু 2m প্লাস 1 মানে কি, 2m মানে হচ্ছে যে 2m পাই মানে হচ্ছে যে m সংখ্যক বার এই পাকটা কমপ্লিট করে প্রথম চতুর্ভাগে যাওয়া, ওই 2m প্লাস পাই বাই 4 ছিল। কিন্তু এখানে 2m এর সাথে এখানে একটু ভাঙলে যদি দেখাই 2m পাই প্লাস আরও একটা পাই অ্যাড হচ্ছে, দ্যাট মিনস আমাদের m সংখ্যক একটা মানে এইরকম 490 পারি দিবে m সংখ্যক বার, ঠিক আছে। তাহলে আমরা শর্টকাটে বলতে পারি m সংখ্যক একটা পাক তৈরি করবে, সাথে আরও 180 ডিগ্রি যাবে, সাথে সবসময় আরও কত ডিগ্রি যাবে, এই পাই পরিমাণ যাবে। তাহলে পাই পরিমাণ যদি যায় তাহলে সবসময় m সংখ্যক বার ঘুরে এসে এডিশনাল আরও পাই পরিমাণ যাবে। ওকে গেল এতটুকু পর্যন্ত, মাইনাস পাই বাই 4, দ্যাট মিনস এটা কি এই পরের ঘরে যাবে নাকি আরেকটু কমে যাবে, মাইনাস হবে, দ্যাট মিনস সবসময় সেকেন্ড চতুর্ভাগে থাকবে। তো সেকেন্ড চতুর্ভাগে আমাদের সাইনের মান কি হয়, মনে করো সেকেন্ড চতুর্ভাগে আমাদের হচ্ছে যে
সাইনের মান অল টাইম পজিটিভ হবে, সাইনের কোসেক ছাড়া বাকি সব ওখানে নেগেটিভ। তাহলে চিহ্নটা পাই গেলাম পজিটিভ। এখন এইখানে সাইন কি চেঞ্জ হবে নাকি হবে না? এখন ভাবতে পারো 2m পাই প্লাস পাই এইভাবে। তো 2m পাই ইটসেলফ 90-এর জোড় গুণিতক, পাইও 90-এর জোড় গুণিতক, কারণ পায়ের মধ্যে দুইটা 90। তাহলে m সংখ্যক জোড় 90, আর এখানে আরও কি আছে দুইটা 90, তো এগুলো জোড় জোরে জোরে জোর হইলো। শর্টকাট হচ্ছে এইটাও জোড় এইটাও জোড়, তো জোরে জোরে টোটাল কত জোড় চলে আসতেছে, তাহলে 90 এখানে জোড় সংখ্যক আছে। তাহলে আমাদের কি আসলো, তোমরা আবার এটা খেয়াল করে না, এটা আমরা পায়ের জোর হিসাব করতেছি, আমরা এখানে পাই বাই 2 বা 90-এর জোর হিসাব করতেছি। তাহলে জোর চলে আসলো, তাহলে আমাদের হচ্ছে সাইন চেঞ্জ হবে না, তাহলে সাইন পাই বাই 4, তাহলে হচ্ছে কত 1/√2। তার মানে আমরা কি পাইলাম, n এর মান যাই হোক না কেন, প্লাস মাইনাস পজিটিভ নেগেটিভ নেগেটিভ যাই হোক না কেন, অল টাইম এটা 1/√2 দিবে। তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং নির্ণয় মান